আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 30 ইসলাম চ্যানেলে আপনাদের স্বাগতম। সিরাতুন নবী সিরিজের বিশেষ এই পর্বে আজ আমরা জানব মানবজাতির আদি পিতা প্রথম নবী হজরত আদম আলাইসাল্লামের বিস্ময়কর সৃষ্টি, তার জীবন এবং আমাদের জন্য তার জীবনের শিক্ষণীয় দিকগুলো। আদম আলাইসাল্লামের সৃষ্টি ছিল আল্লাহর এক অসাধারণ নিদর্শন। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে জানালেন যে তিনি পৃথিবীতে তার খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছেন, তখন ফেরেশতারা কিছুটা বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা আপনার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করি এবং আপনারই গুণগান করি। আল্লাহ উত্তরে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ তাআলা মাটি থেকে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। প্রথমে তাকে কাদা মাটি থেকে তৈরি করলেন, এরপর তাকে নির্দিষ্ট আকার দিলেন এবং তাতে রূহ ফুঁকে দিলেন। রূহ ফুঁকে দেওয়ার পর আদম আলাইহিসসালাম জীবিত হলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন আদম আলাইহিসসালামকে সিজদা করতে। আল্লাহর নির্দেশে সকল ফেরেশতা সিজদা করলেন, কিন্তু ইবলিস সিজদা করতে অস্বীকার করল। সে অহংকার করে বলল, আমি আগুন থেকে সৃষ্ট, আর আদম মাটি থেকে সৃষ্ট। আমি তার চেয়ে শ্রেষ্ঠ, তাই তাকে সিজদা করব না। ইবলিসের এই অহংকারই তাকে আল্লাহর দরবার থেকে বিতাড়িত করল এবং সে চিরদিনের জন্য অভিশপ্ত শয়তানে পরিণত হল। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে জ্ঞান দান করলেন। তিনি তাকে সবকিছুর নাম শিখিয়ে দিলেন, যা ফেরেশতারাও জানতেন না। এরপর ফেরেশতাদের সামনে তিনি আদম আলাইহিসসালামকে সেগুলোর নাম বলতে বললেন, যা আদম আলাইহিসসালাম সফলভাবে সম্পন্ন করলেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন এবং বুঝিয়ে দিলেন যে তার মনোনীত খলিফার জ্ঞান ও প্রজ্ঞা কত গভীর। আদম আলাইহিসসালামকে জান্নাতে রাখা হল, কিন্তু জান্নাতে তার একাকিত্ব দূর করার জন্য আল্লাহ তাআলা তারই বাম পাজরের হাড় থেকে প্রথম নারী হজরত হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। এভাবেই সৃষ্টি হল মানবজাতির প্রথম দম্পতি। আল্লাহ তাআলা তাদের দুজনকেই জান্নাতে স্বাধীনভাবে বসবাস করার অনুমতি দিলেন, তবে একটিমাত্র গাছের ফল খেতে নিষেধ করলেন। এটি ছিল তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। শয়তান, যে আদম আলাইহিসসালামের প্রতি বিদ্বেষ পোষণ করত, সে আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে বিভ্রান্ত করার জন্য উঠে পড়ে লাগল। সে নানা প্রলোভন ও মিথ্যা আশার মাধ্যমে তাদের মনে কুমন্ত্রণা দিতে লাগল। সে বলল যে এই গাছের ফল খেলে তারা ফেরেশতা হয়ে যাবে অথবা চিরকাল জান্নাতে থাকবে। আল্লাহর নির্দেশ ভুলে গিয়ে এবং শয়তানের প্ররোচনায় পড়ে আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন। ফল খাওয়ার সাথে সাথেই তারা নিজেদের নগ্নতা অনুভব করলেন এবং দ্রুত গাছের পাতা দিয়ে নিজেদের ঢাকতে শুরু করলেন। আল্লাহ তাআলা তাদেরকে ডেকে বললেন, আমি কি তোমাদেরকে এই গাছটি থেকে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম নিজেদের ভুল বুঝতে পারলেন এবং অত্যন্ত অনুতপ্ত হলেন। তারা তাৎক্ষণিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং বললেন, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি রহম না করেন, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই আয়াতটি ছিল তাদের তওবা ও ক্ষমা চাওয়ার প্রথম নিদর্শন। আল্লাহ তাআলা তাদের তাওবা কবুল করলেন, কিন্তু জান্নাত থেকে তাদের দুজনকেই পৃথিবীতে প্রেরণ করলেন। এটি কোনো শাস্তি ছিল না, বরং পৃথিবীতে আল্লাহর খিলাফত প্রতিষ্ঠা এবং মানবজাতিকে পরীক্ষা করার এক নতুন অধ্যায়ের সূচনা ছিল। পৃথিবীতে আসার পর তারা দীর্ঘদিন ধরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকলেন এবং মানবজাতির সূচনা করলেন। আদম আলাইহিসসালামের এই জীবন কাহিনী থেকে আমরা অনেক মূল্যবান শিক্ষা লাভ করি। প্রথমত, আল্লাহর তাআলার মহিমা ও তার সৃষ্টির উদ্দেশ্য। দ্বিতীয়ত, শয়তান যে আমাদের প্রকাশ্য শত্রু এবং সে কিভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে তা আমাদের বুঝতে হবে। তৃতীয়ত, ভুল করার পর অনুতপ্ত হওয়া এবং তাৎক্ষণিকভাবে আল্লাহর কাছে তাওবা করার গুরুত্ব। আদম আলাইহিসসালামের তাওবা আমাদের শিখিয়েছে যে মানুষ হিসেবে ভুল করা স্বাভাবিক, কিন্তু ভুল থেকে ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ অবশ্যই ক্ষমা করেন। এই শিক্ষাই মানবজাতির জন্য চিরন্তন পথনির্দেশক। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
আল্লাহ আমাদের সবাইকে আদম আলাইসালামের জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তাফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।